বগুড়া শহরের কলেজ রোড। সাধারণ দিনের মতন মানুষ তখনও চলাফেরা করছে, কিন্তু হঠাৎ একটি যুবককে ঘিরে ধরল ৮-১০ জন যুবক। তাদের হাতে রয়েছে চাবাতি, রামদা, ধারালো অস্ত্র। কয়েক মিনিটের মধ্যে রাস্তায় রক্তের বন্যা শুরু হয়ে গেল। তারপর যুবকটি রাস্তায় লুটিয়ে পড়ে। তার পাশে তার স্ত্রী ছিল। তাকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, অনেক চিৎকার এবং হাত বাড়িয়ে সাহায্য করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এই ভিডিওটি প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে। লোকেরা দেখে আশ্চর্য হয়ে যায় এবং ক্ষোভে ফেটে পড়ে। সেই নিহত যুবকটির নাম রিফাত শরীফ, বয়স মাত্র 22 বছর, এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি। কিন্তু এই ভিডিওটিতে সামনে যা দেখা গিয়েছিল খুব সাধারণ বিষয়, এর পিছনে ছিল আরো ভয়ানক কিছু কাহিনী, আরো নোংরা এবং আরো অমানবিক একটি চিত্র। একটা প্রেমের সম্পর্ক এবং প্রত্যাখ্যান, তারপর ক্ষোভের আগুন, এবং শেষ পরিণতি হয়ে দাঁড়ায় নির্মম হত্যায়। আমি আজকে এই ডকুমেন্টারিতে শেয়ার করব আপনাদের রিফাত হত্যার সকল সঠিক তথ্য, প্রতিটি ঘটনা, প্রতিটি সাক্ষ্য এবং আদালতে কি বিচার হয়েছিল সেই সঠিক তথ্য। কি কারণে রিফাতকে হত্যা করা হলো, মিনি কি সত্যি নির্দোষ ছিল, এবং নয়ন বন্ডনও কে ছিলেন, কেন এই নয়নকে পরে ক্রাশ ফায়ার করে মারা হলো, 2020 সালে এই কেসের কি রায় হয়েছিল এবং 2026 সালে এই কেসের কি অবস্থা, সবকিছু আমি এই ডকুমেন্টারিতে সত্য কাহিনী তুলে ধরবো। প্রথমে বলি রিফাত শরীফ কে ছিলেন এবং কি কারণে তাকে এত নৃশংসভাবে হত্যা করা হলো। রিফাত শরীফের জন্ম 1957 সালের বগুড়া জেলায়। তার পিতা ছিলেন আব্দুল হালিম দুলাল শরীফ। রিফাত ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করতেন। বগুড়া শহরে তার একটি ছোট অফিসও ছিল। রিফাত ছিল শান্ত, নর্ম এবং ভদ্র। তার বন্ধু বান্ধবদের সাথে ছিল তার অনেক সুসম্পর্ক। 2019 সালের শুরুতে তার বিয়ে হয় আয়েশা সিদ্দিকী মিনির সাথে। মিন্নি তখন ছিলেন বগুড়ার একজন সাধারণ কলেজ ছাত্রী। রিফাতের বাবা রিফাতকে সার্টিফিকেট দেয়। রিফাত কখনো ঝগড়া ঝামেলার সাথে জড়িত ছিল না। সে ছিল অত্যন্ত শান্ত এবং নর্মভদ্র একটি ছেলে। কিন্তু কি এমন কারণ ছিল যে বিয়ের কয়েক মাসের মধ্যে রিফাতের জীবন শেষ হয়ে গেল? এবং মিন্নি এবং নয়নের সম্পর্ক কি ছিল? মিন্নি এবং নয়নের সম্পর্ক জানতে হলে একটু পিছনে যেতে হবে। আয়েশা সিদ্দিকী মিন্নি রিফাতের স্ত্রী ছিল, কিন্তু পুলিশের তদন্তে বেড়ে আসে আয়েশা সিদ্দিকী মিন্নি এই নয়নের সাথে গোপনে সম্পর্কে ছিল। বলা হয় নয়ন ছিল বগুড়ার একজন কুখ্যাত সন্ত্রাসী। মিন্নি এবং রিফাতের সম্পর্ক বিয়ের আগেই ছিল। বিয়ের পর রিফাত এটা জানতে পারে এবং মিন্নিকে এই সম্পর্কে বাধা দেয়। এতে করে স্পষ্ট মিন্নি এবং নয়নের মধ্যে রিফাতের প্রতি ক্ষোভ সৃষ্টি হতে থাকে। পুলিশের চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে মিন্নি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন। তিনি নয়নকে বলেছিল রিফাতকে সরিয়ে দিতে। 26 জুন 2019 দুপুরের টাইম ছিল 12:30 কাছাকাছি, বগুড়া সরকারি কলেজের মূল ফটকের কাছে। রিফাত এবং তার স্ত্রী মিন্নি তখন সে পথ দিয়ে হাঁটছিল, কিন্তু হঠাৎ তখন 8-10 জন যুবক ধারালো অস্ত্র এবং চাপাতি নিয়ে তাদেরকে ঘিরে ধরে। তাদের নেতৃত্ব দিচ্ছিল এই নয়ন বান্টি। তারা রিফাতকে এলো পাথাড়ি কুপাতে থাকে। মিন্নি তখন চোখের সামনে এবং নৃশংস হত্যাকাণ্ড থেকে হাত বাড়াতে থাকে এবং হাউমাউ করে চিৎকার করতে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রিফাত মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং হামলাকারীরা তখন সেখান থেকে পালিয়ে যায়। রিফাতকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে বিকেলে সে ইন্তেকাল করে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কি হয়েছিল এবং পুলিশ পরবর্তী সময় কি পদক্ষেপ নিয়েছিল? ভিডিওটি নেট দুনিয়ায় পাবলিক হওয়ার পর সবাই ক্ষোভে ফেটে পড়ে। বগুড়ায় জায়গায় জায়গায় ছোট ছোট বিক্ষোভ শুরু হয়। রিফাতের বাবা যখন দুলাল শরীফ 12 জনের বিরুদ্ধে আসামি করে মামলা করে। পুলিশ প্রথম সাক্ষাৎকারী হিসেবে মিন্নিকে বিবেচনা করে, কিন্তু মিন্নির এই সাক্ষাতে তদন্তে বেরিয়ে আসে মূল হত্যার পরিকল্পনায় ছিল এই মিন্নি। 2 জুলাই 2019 পায়রা নদীর তীরে পুলিশের সাথে গোলাগুলিতে নয়ন সেখানে নিহত হন এবং 16 জুলাই মিন্নিকে গ্রেপ্তার করা হয় এবং 18 জুলাই মিন্নি 164 ধারায় স্বীকারোক্তি দেয়। পুলিশের এই চার্জশিটে 24 জন আসামির কথা উল্লেখ করা হয়। এর মধ্যে 14 জন কিশোর এবং 10 জন প্রাপ্তবয়স্কের লিস্ট পাওয়া যায়। 27 অক্টোবর 2020 14 কিশোর আসামির রায়। এর মধ্যে 6 জনকে 10 বছর এবং 4 জনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 30 সেপ্টেম্বর 2020 বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে রায় দেওয়া হয়। এখানে মিন্নি সহ 6 জনকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়। বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে ছিল রিফাত ফরজি, কায়ুম আকম, হাসান, আমিনুল ইসলাম সিফাত এবং হৃদয়। আর বাকি 6 জনকে খালাস করে দেওয়া হয়, কারণ তারা অপ্রাপ্ত বয়স্ক ছিল, মানে তাদের বয়স 18 প্লাস হয়নি বলে ধারণা করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল 2026 সাল হওয়ার পরেও এদের একজনেরও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এমনকি মিন্নি হাইকোর্টে জামিনও চেয়েছে। 2023 এবং 2025 সালে হাইকোর্টে জামিন চেয়েছে, তার স্পষ্ট নথিও পাওয়া যায়। 11টার দিকে মিন্নির পক্ষে 15 আইনজীবী আদালতে জামিন আবেদন করে, কিন্তু শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজী জামিন নামঞ্জুর করেন। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি এবং রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে মিন্নির জামিন আবেদন করা হয় আদালতে। বেলা 11টার দিকে জামিন শুনানি হয়। রিফাতের বাবা দুলাল শরীফ এখনো ন্যায় বিচারের জন্য এই কেস নিয়ে লড়াই করে যাচ্ছে। গত 26/6/2019 খ্রিস্টাব্দ তারিখ সরকারি কলেজের মেইন গেটের পূর্ব দিকে রাস্তার উপরে ক্যালিক্স একাডেমির গেটের সামনে আমার ছেলে মোহাম্মদ শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মিন্নি ঘটনার দিন রিফাতকে কলেজে ডেকে নিয়ে গেছে। রিফাত ঘটনার পূর্ব মুহূর্তে মোটরসাইকেল করে কলেজ থেকে মিন্নিকে নিয়ে আসার জন্য গেলে মিন্নি মোটরসাইকেল পর্যন্ত আসলেও চক্রান্তকারীদের উপস্থিত না দেখে কালক্ষেপণের জন্য পুনরায় কলেজের দিকে ফিরে যাচ্ছিল এবং রিফাত মিন্নিকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, যা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা অবগত আছেন। রিফাতের এই হত্যাকাণ্ডে স্পষ্ট ধারণা পাওয়া যায় পরকীয়া প্রেম মানুষকে জীবনকে কতটা নরক বানিয়ে দিতে পারে, তা স্পষ্ট ধারণা এখান থেকেই পাওয়া যায়। পরকীয়া সুন্দর গুছালো সংসারও নষ্ট করে দেয়। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন।